আওয়াজ মনে হয় পৌঁছাইছে মনে হয় এখন নাকি? হ্যাঁ, বন্ধ করছে। ওয়াজের মাহফিলের মধ্যে মাইক লাগায় গান দিয়ে নষ্ট করবে না। আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে যাবে ওদেরকে। আল্লাহর হেদায়েত কি এত সহজ? আমি ওয়াজ করতে পারবো না গানের আওয়াজে, তাহলে এই ওয়াজ করে আমার কি ফায়দা হবে বলেন? আমরা আল্লাহর কাছে ওদের হেদায়েত চাই না। যারা এত বছর ওয়াজ শোনার পরে, এত বছর ওয়াজ করার পরে, মাইকের আওয়াজ যাওয়ার পরে যারা সরাসরি মাহফিলের দিকে মাইক দিয়ে গান বাজায়, আমরা আল্লাহর কাছে ওদের হেদায়েত চাই না। আমরা আল্লাহর কাছে ওদের ধ্বংস কামনা করি, আল্লাহ লানত কামনা করি। আল্লাহ ওদেরকে ধ্বংস করুক। এটা আমিন বলতে কষ্ট হয় নাকি আপনাদের? আপনার মেহেরবানি করে একটু পরিবেশ করে এগিয়ে আসেন, বিক্ষিপ্ত হয়ে না বসে একটু মেহেরবানি করে আগায় বসেন। মাহফিলের পরিবেশটা আপনারা এলাকার মানুষ, সেটা তো আপনার নিজেদের মাহফিল। নিজেরা সুন্দর করে না বসলে তো এলাকার বদনাম। এটা পরিবেশ করে বসা দরকার। মেহেরবানি করে একটু জমে বসেন, মেহেরবানি করে জমে বসেন। আওয়াজ মনে হয় পৌঁছাইছে মনে হয় এখন নাকি? হ্যাঁ, বন্ধ করছে। ফোন করেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যা, কারো গান তো আমরা বন্ধ করতে পারবো না, অন্তত মাইকটা তো একটু বন্ধ করা যায়, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়াল ইয়াতামা ওয়াল وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد حميد مجيد محبت ذکر کریں لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ
لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলার তেতুইয়া উত্তরপাড়া একতা যুব সমাজ কর্তৃক আয়োজিত ৬ষ্ঠতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব, খতিব কসবা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতি। এছাড়া আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে জগদ্দল পাথরের মতো চেপে বসা, প্রচণ্ড প্রতাপশালী, প্রচণ্ড অহংকারী, প্রচণ্ড পরিমাণের জালেম, স্বৈরাচারী, খুনি এক শাসকের জুলুম থেকে, নির্যাতন থেকে, জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্ত করে, স্বাধীন করে, স্বাধীন মন প্রাণ নিয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, যার বদৌলতে আজকে আমরা এখানে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। আপনারা বসতে পেরেছেন, আমরা মাইকের সামনে বসেছি। আল্লাহ তাআলা এই সুযোগ করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। অত্র সংগঠনকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। সংগঠনের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিন। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। প্রিয় বন্ধুগণ, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন আলেমের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? কোন পীরের হাতে? কোন পীরের হাতে জান্নাত জাহান্নাম আছে? জান্নাত জাহান্নাম কার হাতে? পীরের হাতে কি আছে? হ্যাঁ, কিছুই নাই। কিছু তো আছে। শয়তানি তো ভণ্ড পীর আছে, যারা হক পীর তাদের কাছে কিছু আছে। সেটা কি আছে? হেদায়েতের পাথেয় আছে। কি আছে? হেদায়েতের পাথেয়, হেদায়েতের মাধ্যম আছে, হেদায়েতের জরিয়া আছে, হেদায়েতের উপকরণ আছে। মালিকানা নাই। মালিকানা কার হাতে? আলেম ওলামা, পীর বুজুর্গ, ওলামা মাশায়েখ, তারা হিদায়াতের মালিক হবেন তো বহু দূরের কথা। পৃথিবীর আল্লাহর নির্বাচিত বেগুনা মাসুম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারাও হেদায়েতের মালিক ছিলেন না। এই কথাটা যদি পরিষ্কার এই জাতি বুঝতে পারত, তাহলে এই দেশে সব মাজার পূজা বন্ধ হয়ে যেত। এই মৌলিকত্বটা না বোঝার কারণে এই দেশে মাজার পূজা চলে। মনে আঘাত নেবেন না, আপনাদের কসবা, ব্রাহ্মণবাড়িয়া এবং পার্শ্ববর্তী এলাকার কিছু উপজেলা আছে, এগুলার মধ্যে এই ব্যবসাটা খুব রমরমা। ঠিক কিনা বলেন? এখানে ধর্মের নামে কুসংস্কার বেশি। আবার লিকুল্লি মুসা ফিরাউন, যেখানে
ফেরাউন থাকে সেখানে মুসা থাকে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম থাকে সেখানে নমরুদ থাকে। এই এলাকার মধ্যে যেমন মাজার পূজারি, পীর পূজারি বেশি, আবার হক্কানি বড় বড় আলেম ওলামারাও বেশি। ঠিক কিনা বলেন? হক বাতিলের দ্বন্দ্ব তো চিরন্তন। তবে আমাদের পরিষ্কার বুঝে নেওয়া উচিত, আল্লাহর কোরআন যে পথকে সঠিক বলবে সেটাই সঠিক পথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটাকে সঠিক বলবে সেটাই সঠিক পথ। এছাড়া কোরআন এবং সুন্নাহর সাংঘর্ষিক কোনো আমাল, কোনো চিন্তা, কোনো বক্তব্য এটা মুসলমানদের জন্য গ্রহণ করার কোনো সুযোগ নাই। আবেগ দিয়ে ধর্ম চলে না, ধর্ম চলে কোরআন এবং সুন্নাহ দিয়ে। ঠিক কিনা বলেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেছেন, যদি যুক্তির নামই ইসলাম থাকতো তাহলে আমি চামড়ার মুজার উপরে মাসেহ না করে পায়ের তলায় মাসাহ করতাম। কারণ রাস্তা দিয়ে চলার সময় ধুলা ময়লা উপরে লাগে না পায়ের নিচে লাগে? নিশ্চয়ই নিচে লাগে। কিন্তু কোনো ব্যক্তি চামড়ার মোজা পরলে 3 দিন পর্যন্ত সে যদি এটাকে আটকায় রাখে তাহলে সেই ব্যক্তি মাসাহ করবে মোজার উপরে। হযরত আলী বলেন, যদি যুক্তিতর্কেই ইসলাম হতো, যুক্তিতর্কের নাম যদি ঈমান হতো, তাহলে আমি পায়ের উপরে মোজার উপরে মাসাহ না করে মোজার তলায় মাসাহ করতাম। ঠিক কিনা বলেন? যুক্তিতর্কের নাম ইসলাম নয়। আপনার শরীর থেকে বায়ু নির্গত হয়েছে, অজু ভেঙে গেল, কিংবা আপনি জরুরত সেরেছেন, পেশাব পায়খানা করেছেন, অজু নষ্ট হয়েছে, ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে আপনি নতুন করে অজু করেন, পবিত্র হন। পবিত্র হওয়ার মাধ্যম কি? আপনি হাত ধুবেন, মুখ ধুবেন, মাথা মাসাহ করবেন, পা ধুবেন। আচ্ছা, এটা কোনো যুক্তির কথা হলো নাকি? আমার নাপাক বের হয়েছে লজ্জাস্থান দিয়ে, উচিত ছিল 3 বারের জায়গায় 10 বার ধুইলেন, কিন্তু বলে না, এটাকে 7 বার 14 বার ধুইলে দেহ পাক হবে না। দেহ পাক করতে গেলে অজু করতে হবে। কি যুক্তি আছে এখানে? আপনি কি যুক্তি এখানে সেট করবেন? কিন্তু ইসলাম যুক্তিতে চলে না, ইসলাম আল্লাহর নির্দেশে চলে। ঠিক না? জোরে বলেন। যুক্তি তর্কের নাম ইসলাম নয়। ইসলাম কোরআন সুন্নাহয় যা আছে সেটাই ইসলাম। এটা আপনার মাথায় ধরুক আর না ধরুক। আচ্ছা, আমরা যে মোবাইল ফোনে কথা বলি, এখান থেকে মুহূর্তে নক দিলাম, আমেরিকা চলে গেল, 20-22 ঘন্টার দূরত্বের পথ, 10,000 কিলোমিটারের ঊর্ধ্বে রাস্তা, এত দূর পর্যন্ত আমার কথা যে কানেক্ট হয়ে গেল এক দেশের সাথে আরেক দেশে, শূন্যে ভাসমান, নিশ্চয়ই তার তো একটা আছে নাকি? তার নাই? আছে। অদৃশ্য ইথারের সাথে ইথার এর সাথে কানেক্ট হয়ে গেল। যদি কোনো কানেকশনের কোনো মাধ্যম নাই থাকতো তাহলে নেটওয়ার্কের জন্য ওই যে গ্রামীণ ফোন নেটওয়ার্ক, বাংলালিংক নেটওয়ার্ক কেন দিয়েছে? নিশ্চয়ই সংযোগ কিছু কোনো একটা কিছুর মাধ্যমে এটাকে সংযুক্ত করা হয়, কিন্তু এটা আমাদের খালি চোখে দেখা যায় না। কোনো পাগল যদি বলে যা দেখি না তা মানি না, কি বলে? যা দেখি না তা মানি, এটা আমার যুক্তিতে ধরে না। দেখা যায় না, আবার বলে তার আছে, আবার বলে ইথার আছে, এর সাথে কানেকশন আছে, আবার এর সাথে নাকি তামা আছে ভাসমান। এই ইথারের মধ্যে কি আছে? তামা আছে, ওর সাথে কানেকশন হয়ে যাচ্ছে। এ কি পাগলামে কথাবার্তা, এগুলো আমি মানি না। বিজ্ঞান বলবে তুমি না মানলা, তোমার মাথায় সমস্যা আছে, তোমার ইলিম কম। দুনিয়ার সাধারণ একটা মোবাইল নেটওয়ার্ক বুঝতে গিয়ে যদি আপনার দৌরত্ব শেষ হয়ে যায়, কোরআন সুন্নাহর এবং গায়েবের যে কত ব্যাপার আছে যেগুলো অদৃশ্যে দেখা যায় না, আলামে বারজাক, আলামে আরওয়াহ, কত কিছু আছে, সেগুলোকে তুমি যুক্তি তর্ক দিয়ে কেন বুঝতে চাও? লোকেরা জিজ্ঞেস করে, হুজুর মারা যাওয়ার পরে কবরে সুয়াল জবাব হয়, এটা না হয় বুঝলাম, 40 কদম দূরে যাওয়ার পরে সমুদ্রে ডুবে মারা গেল, তার সুয়াল জবাব কখন শুরু হয়? যুক্তি। কথা বলে না কেন? যুক্তি আছে না নাই? কত যে যুক্তি। ওই যে শরীয়ত মারফতের গান গায় যারা, বাউল শিল্পী, ক্যাসেটে গান বাজতেছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি আমার কানে আওয়াজ আসতেছে, তর্ক বিতর্ক চলতেছে। একজনে প্রশ্ন করে বলল, আচ্ছা
তোমরা যে কোরআন কোরআন করো, তো কোরআনটা কোথায় আছে? প্রশ্ন করতেছে। সে বলতেছে এটার নাম কোরআন। কই এটার নাম কোরআন কেমনে হলো? আমি তো কোরআন শরীফ খুলে দেখলাম, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী, ফেরাউনের কাহিনী, নমরুদের কাহিনী, কাহিনীতে ভরা, তো কোরআন কোনটা? প্রশ্ন। মানে অনর্থক বিষয়কে অর্থবোধ বানাইয়া, অযৌক্তিক বিষয়কে যৌক্তিক বানিয়ে বিতর্ক করে কালক্ষেপণ করা, শরীয়তের মূল ফোকাস থেকে নিজেকে দূরে সরায় রাখা। কোরআনে কারিমের যদি অর্থটা সে জানতো, তাহলে তার মধ্যে এই প্রশ্ন আসতো না। কোরআনে কারিম কি জিনিস? অধিক পঠিত, যা একের পর এক পাঠ করা হয়। এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের চেয়ে বেশি পঠিত কোনো কিতাব কি আছে? আরো চিৎকার দিয়ে বলুন, আছে? মোটেও নাই। অধিক পঠিত যে গ্রন্থ, এই গ্রন্থের নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই কোরআনে অনেক কিসাস বলেছেন, ঘটনা বলেছেন। কোথাও কোথাও আল্লাহ তাআলা আহকামাত বলেছেন, বিধিবিধান বলেছেন। আমি আজকে আপনাদের সামনে কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি সেই আলোকেই কথা বলবো।